ইউটিউবে কপিরাইট কন্টেন্টের সম্পূর্ণ গাইড। কিভাবে চেক করবেন আপনার ভিডিওগুলা সুরক্ষিত আছে কিনা। যদি কপিরাইট কন্টেন্টে কাজ করে থাকেন বা অন্যান্য ইউটিউবের গাইডলাইনগুলা উল্লঙ্ঘন করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে ইউটিউবের তরফ থেকে একটা ওয়ার্নিং চলে আসবে। আর সেই ওয়ার্নিংটাকে আপনি যদি ইগনোর করেন, তাহলে পরবর্তী যদি আবার কোনো ওয়ার্নিং আসে, তাহলে সেটা স্ট্রাইক হবে। ঠিক আছে? আর এমন করে যদি আপনার ইউটিউব চ্যানেলে ৩ টা স্ট্রাইক চলে আসে, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিটও হতে পারে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেক করবেন আপনি যে ভিডিওগুলা ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওগুলোর ভিতরে কোনো প্রকার কপিরাইট বা কোনো কিছু স্ট্রাইক আছে কিনা বা ওয়ার্নিং আছে কিনা, কিভাবে চেক করবেন। তো চলুন আসুন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চেক করবেন কপিরাইট কন্টেন্ট বা অন্যান্য কোনো প্রকারের সমস্যা আছে কিনা আপনি যে ভিডিওগুলা আপলোড করেছেন ইউটিউবে সেগুলোর মধ্যে। চলুন আসুন দেখাচ্ছি। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শুরু করা যায়। প্রথমে তোমাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে তুমি চাইলে ল্যাপটপ থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মোবাইল থেকে করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে লিখতে হবে studio.youtube.com। এই কথাটা লিখে চার্জ করতে হবে। চার্জ করার পরে এবার একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এই যে দেখো 3 ডট, এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইটে করে নেবে যাতে বুঝতে সুবিধা হয়। ডেস্কটপ সাইটে করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে লগ ইন করতে বলবে তোমার অ্যাকাউন্ট দিয়ে। তোমার যে অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে সেখান থেকে তুমি লগ ইন করে নিবে। তো সেখান থেকে ডাইরেক্ট লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে, দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে। এরকম একটা ড্যাশবোর্ড শো করবে তোমার সামনে। এখান থেকে মেনুতে ক্লিক করবে। মেনুতে ক্লিক করার পরে এখানে নিচের অপশানে ক্লিক করবে। নিচের অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। যে আসার পরে এখানে ক্যাটাগরি, ফিল্টার সব কিছু থাকবে। এখানে ফিল্টার থেকে তুমি কপিরাইটকে সিলেক্ট করে নেবে। এখানে যে কপিরাইট লেখা আছে ফিল্টারে ক্লিক করার পরে কপিরাইটকে সিলেক্ট করতে হবে। কপিরাইটকে সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। এই যে কপিরাইট লেখা আছে এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমার যতগুলো ভিডিওর ভিতরে কপিরাইট আছে সেই ভিডিওগুলো এখানে ডাইরেক্টলি শো করবে। তুমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারো। এখান থেকে তুমি কপিরাইট ভিডিওগুলোকে ডিলিট করে দিবে। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে ও সবগুলোকে ভালো করে অ্যানালাইজ করে জেনে রাখাটা ভালো। গাইডলাইনগুলো মেনে যদি কাজ করেন তাহলে সামনে গিয়ে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র উপকার মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, আর ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলা আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।